আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন খুব সহজে মাত্র 1 মিনিটে। তো প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টাগ্রাম অ্যাপসে ইনস্টল করবেন। এখানে আমি ইনস্টল করে রেখেছি। তারপর হচ্ছে যে আপনারা ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। তো দেখেন ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে, ঠিক আছে? তো এই যে দুইটা অ্যাকাউন্ট দেখতেছেন, এই অ্যাকাউন্টগুলো আমি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খুলেছিলাম। তো আগে থেকে আমার দুইটা অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কয়েকভাবে খুলতে পারবেন। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারবেন, ফেসবুক আইডি থাকলে সেখান থেকে খুলতে পারবেন, অথবা ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়েও খুলতে পারবেন। তো ফেসবুক দিয়ে খুললে কয়েকটি সমস্যা আপনাকে ফেস করতে হবে। যদি কখনো ফেসবুকের কোনো নাম বা কোনো সেটিংস যদি চেঞ্জ করেন, তাহলে অটোমেটিক ইনস্টাগ্রামেও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর ধরেন বাই এনি চান্স আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যায়, তখন কিন্তু ইনস্টাগ্রামও হ্যাক হয়ে যাবে অটোমেটিক। তো সেজন্য আমি সাজেস্ট করবো আপনারা ইনস্টাগ্রাম আইডি আলাদা নাম্বার দিয়ে খুলেন, ঠিক আছে? আবার ফেসবুকের মাধ্যমে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনার পাসওয়ার্ড কিন্তু মনে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো নতুন করে পাসওয়ার্ডও দিতে হচ্ছে না, ঠিক আছে? তো আপনার যেরকম সুবিধা হয় আপনি সেরকম খুলতে পারেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট উইথ ফেসবুক, ঠিক আছে? তো ক্রিয়েট উইথ ফেসবুক এর মাধ্যমেও খুলতে পারবেন, অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে ওই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে খুলতে পারবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এর মাধ্যমেও খুলতে পারবেন। তো ফেসবুকের মাধ্যমে খুললে উপরেরটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো, ঠিক আছে? তো ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার চাচ্ছে, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, অথবা আপনি যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলতে চান তাহলে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে খুলে দেখাচ্ছি। তো এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো এরপর দেখেন আর ইউ ট্রাইং টু লগ ইন, তো এখানে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে? আমার এই নাম্বার দিয়ে আগে একটি অ্যাকাউন্ট খোলা আছে, তো সেই কারণে এরকম একটি পেজ শো করতেছে। তো আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এরকম শো করবে না। তো আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিন্তু সেম, ঠিক আছে? এই তিনটা কিন্তু মেটা অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে। তো এখন আপনার নাম্বার ভেরিফাই করার জন্য একটা কোড যাবে, তো আপনি এসএমএস এর মাধ্যমে নিতে পারেন, অথবা এই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপেও নিতে পারেন। কোডটি এসএমএস এর মাধ্যমে নিব, তো সেজন্য আমি কি করব, এই যে নিচেরটাতে সিলেক্ট করব। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, তারপর দেখবেন হোয়াটসঅ্যাপে একটা কোড চলে গিয়েছে। তো আমি হচ্ছে এসএমএস এর মাধ্যমে নিব, তারপর সেন্ড কোড এখানে ক্লিক করব। এখন আমার ফোনে কিন্তু একটা এসএমএস আসবে, ঠিক আছে? তো কোডটা আমার জাস্ট এখানে বসাতে হবে। তো আমি একটু মেসেজ চেক করি। তো দেখেন অনেক সময় কিন্তু আপনার ফোনে এসএমএস আসে না, ঠিক আছে? তো এসএমএস যদি না আসে তখন আপনি একটু ব্যাগে যাবেন, তখন আপনি কি করবেন, এই হোয়াটসঅ্যাপটা ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপটা ক্লিক করে আপনি সেন্ড কোড দিবেন। এরপর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করবেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই আপনার এসএমএস কোডটা চলে যাবে। তো আমি এখানে কোডটা বসিয়ে দেব, পরে আমি কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে আসার পরে এখানে কিন্তু আমার পাসওয়ার্ড দিতে হবে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রাম আইডি খুলতেন, তখন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডই আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড হতো। তো এখন যেহেতু আপনি ম্যানুয়ালি খুলতেছেন নাম্বার দিয়ে, তো আপনার নতুন করে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো দেখেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনার একটু সতর্ক হতে হবে, এটা 6 অক্ষরের হতে হবে। আপনাকে লেটার্স অথবা নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিতে হবে। এমন কিছু দিতে হবে যা অন্য কেউ আইডিয়া করতে না পারে বা গেস করতে না পারে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখেন আপনারা পাসওয়ার্ড দেওয়ার সময় নাম্বারও অ্যাড করবেন, সাথে হচ্ছে লেটারও অ্যাড করবেন, ঠিক আছে? বড় ছোট করে দিবেন যাতে কেউ গেস করতে না পারে, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে সেভ ইউর লগ ইন ইনফো, ঠিক আছে? আপনি যদি এখানে সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে লগ ইন করার সময় আপনার কিন্তু সমস্যা হবে না। আপনার যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু গুগলে সেভ করা থাকবে, তো পাসওয়ার্ড কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে সেভ দিয়ে দিবেন। তবে কথা হচ্ছে আপনাদের জিমেল যদি হ্যাক হয়ে যায় তাহলে সে কিন্তু ইনস্টাগ্রাম আইডিও হ্যাক করে নিতে পারবে। তো আপনি চাইলে সেভ করতে পারেন অথবা নোট নাও দিতে পারেন, ঠিক আছে? সেভ অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে, ঠিক আছে? তো আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। এখান থেকে টানলে কিন্তু আপনি মাস সিলেক্ট করতে পারবেন। তো জন্ম তারিখ দেওয়ার পরে আপনারা এই যে সেট অপশন দেখতে পাচ্ছেন, এই সেট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে আপনার নাম চাচ্ছে, ঠিক আছে? এখানে আপনার নাম দিতে হবে, অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কি নামে হবে সেই নামটি এখানে দিবেন। তো আমি এখানে এমডি সোহান দিচ্ছি। নাম দেওয়ার পরে আমি কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। এরপর দেখেন এখান থেকে কিন্তু আপনার ইউজার নেম দিতে হবে, ঠিক আছে? তো এই ইউজার নেম কিন্তু সব জায়গায় আপনার শো করবে। আপনি যদি কাউকে লিঙ্ক দেন, ঠিক আছে, বা এই নামে সার্চ দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি খুঁজে পাবে। তো এই ইউজার নেমটি একটু ইউনিক করে বা সুন্দর করে দিতে পারেন আপনি চাইলে। তো আমি এখানে এম দিব। তো দেখেন আমি হচ্ছে এই ইউজার নেমটি সিলেক্ট করেছি। তো দেখেন এখানে কিন্তু রেড অপশন আসতেছে, মানে হচ্ছে এই ইউজার নেম অন্য একজন ইউজ করতেছে, যার কারণে এটা নেওয়া সম্ভব না। তো আমি এখানে কিছু নাম্বার অ্যাড করব, ঠিক আছে?
তো নাম্বার অ্যাড করার পরে দেখবেন এখানে একটা টিক মার্ক চলে এসেছে। যদি এখানে টিক মার্ক আসে তাহলে আপনি এই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন, আর যদি রেড মার্ক আসে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তো রেড মার্ক আসলে আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে আবার ট্রাই করবেন, তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন আপনি এখানে কিছু কন্ডিশন আছে, এগুলো কিছু পড়তে হবে না, আপনি এই যে আই এগ্রি অপশন দেখতেছেন এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে হচ্ছে যে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এখন এই অ্যাড পিকচারে ক্লিক করে পিকচার অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো আমি কি করব, স্কিপ করব। এখন দেখেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম, তো আমার ইউজার নেমটি কিন্তু নিচে শো করতেছে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব, তারপরে অ্যালাউ করে দেব, যা আসবে সবকিছু আমরা অ্যালাউ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন গেট ফেসবুক সাজেশন, এখান থেকে আমরা স্কিপ করতে পারি, এগুলো স্কিপ করে দিব, আপনি চাইলে ফলো করতে পারেন, ঠিক আছে। আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল কিন্তু ফেসবুকে শেয়ার করতে পারেন, তাহলে তারাও কিন্তু আপনার ইনস্টাগ্রামে অ্যাড হতে পারবে। তো আমি স্কিপ করে দিচ্ছি। তো দেখেন এগুলো কিন্তু আমার কন্ট্যাক্টসে আছে, ঠিক আছে, মানে এদের নাম্বার কিন্তু আমার ফোনে সেভ করা আছে। তো আমি চাইলে এখানে কয়েকজনকে ফলো দিতে পারবো, তো আমি 2-1 জনকে ফলো দিব। ফলো দেওয়ার পরে আমি এইখানে অ্যারো অপশনে ক্লিক করব। তো দেখেন আমার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন চাইলে আমি এই অ্যাকাউন্টটাকে একটু কাস্টমাইজ করতে পারবো। তো সেজন্য আমি কি করব, এই কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এখানে ক্লিক করব। তো এই প্রোফাইলটাকে এডিট করার জন্য আপনারা কি করবেন, এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এখন দেখেন এখানে আপনি অ্যাভাটার ক্লিক করতে পারেন, অ্যাভাটারে ক্রিয়েট অ্যাভাটারে দিলে একটা অ্যাভাটার আপনার প্রোফাইলে শো হবে, ঠিক আছে। তো আমি নট নাও দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি আপনার প্রোনাউন্স মানে নিকনেম দিতে পারেন, তারপর এখানে বায়ো অ্যাড করবেন, ঠিক আছে। তারপর আপনার যদি কোনো ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক থাকে তো এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন জেন্ডার একটা অপশন আছে, জেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ছেলে হন তাহলে মেল দিবেন, আর মেয়ে হলে ফিমেল দিবেন, তারপরে এই টিক অপশনে ক্লিক করবেন। তো এরপর দেখেন এখানে আপনার সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনি চাইলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টও যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফেসবুকের প্রফেশনাল মোডের মতো হয়ে যাবে। তো এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।